ওয়াল জামাত খাজা মঈনুদ্দিন চিশতির জামাতে আছে, নিজামউদ্দিন আউলিয়ার জামাতে রয়েছে, ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির জামাতে রয়েছে। যেই আকীদা খাজা মঈনুদ্দিন চিশতি ভারতে প্রচার করেছেন ওই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই আকীদা ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি যেই আকীদার হিফাজত করেছেন ওই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই আকীদা দাতা আলী হাজওয়ারি প্রচার করেছেন ওই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই আকীদা ইমামে হুসেন কারবালার মাটিতে গর্দান দিয়ে যেই দ্বীনকে বাঁচিয়েছেন ওই দ্বীনের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই আকীদা মুহাম্মদ রাসূলুল্লাহ 1450 বছর পূর্বে নিজের সাহাবাকে দান করেছেন ওই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আজ বর্তমানে ওই আকীদার প্রতি যারা কায়েম রয়েছে তাদেরকে সুন্নি বারেলভী বলা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের রশ্মিকে ধরে নাও, ফিরকাতে বন্টন হয় না। এর দ্বারা কিছু মৌলবি বুঝাতে চায় ওয়াহাবি কিছু নয়, শিয়া কিছু নয়, রাফজি কিছু নয়, কাদিয়ানি কিছু নয়, সবাই আল্লাহর রশ্মিকে ধরে রাখো, ফিরকাতে বন্টন হয় না। আরে ফিরকা কারা বানিয়েছে? যারা 150 বছর পূর্বে ইংরেজদের ফান্ডিং খেয়ে নতুন আকীদা তৈরি করেছে। ফিরকা কারা বানিয়েছে? যারা 200 বছর পূর্বে লন্ডনের ফান্ডিং খেয়ে ফিরকা বানিয়েছে। ফিরকা কারা বানিয়েছে? যারা 150 বছর পূর্বে 200 বছর পূর্বে নিজের আকীদা পরিবর্তন করে ইহুদিদের দেওয়া আকীদা লালন করেছে। ফিরকাতে তারা বন্টন হয়েছে। খোদার কসম খেয়ে বলি, যারা খাজা মঈনুদ্দিন চিশতি 900 বছর পূর্বের বুজরুগ খাজা মঈনুদ্দিন চিশতির আকীদার প্রতি কায়েম আছেন তারা ফিরকাতে বন্টন হয়নি। যারা ইমামে হুসেনের আকীদার প্রতি কায়েম আছেন তারা ফিরকাতে বন্টন হয়নি। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি বারেলভীদের ওটাই আকীদা যেটা আজমিরের খাজার আকীদা, বাগদাদের গাউসের আকীদা, কারবালার ইমামে হুসেনের আকীদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের আকীদা নতুন নয় আলহামদুলিল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান যদি সারা পৃথিবীতে আপনি দেখেন 1847 এর পূর্বে এমন কি যে ভারতবর্ষের মাটিতে যখন মুসলিম হুকুমত ছিল, মুঘল বাদশাদের হুকুমত ছিল, মুসলমানরা যখন শাসক ছিলেন শাহজাহান বাদশা, আওরঙ্গজেব বাদশা রহমাতুল্লাহ আলাইহি, তারপর হুমায়ুন বাদশা, জাফর বাদশা, এই যে শাহজাহান বাদশা কে ছিলেন? সুন্নি মুসলমান ছিলেন। জি, দিল্লির জামা মসজিদ কোন বদ আকীদারা তৈরি করেনি, শাহজাহান বাদশা বানিয়েছেন, তিনি সুন্নি মুসলমান ছিলেন। হযরতে আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের একজন মুজাদ্দিদ ছিলেন, আল্লাহ পাকের বিশ্ববিখ্যাত ওলি ছিলেন। এইজন্য পৃথিবীর মুসলমান নামাজ আপনাকে আমাকে পড়তে হবে, কারণ খোদার কসম কাদিয়ানির নামাজ আল্লাহর নিকটে নামাজ নয়। যেমন শয়তান আদমের বেয়াদব হয়েছে তাই তার 90 কোটি বছরের নামাজ আল্লাহর দরবারে নামাজ থাকেনি, কাদিয়ানির আকীদা খারাপ হওয়ার কারণে তার নামাজ আল্লাহর নিকটে নামাজ নয়। ওয়াহাবির আকীদা খারাপ হওয়ার কারণে তাদের নামাজে আল্লাহর নিকটে কোনো মূল্য নাই। শিয়ার আকীদা খারাপ হওয়ার কারণে তাদের ইবাদতে আল্লাহর নিকটে কোনো মূল্য নাই। যখন সুন্নি সাজদাতে পড়ে একমাত্র সুন্নিদের নামাজ আল্লাহর দরবারে নামাজ হিসাবে কবুল হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজ তো আমাদের উপরে ফরজ হয়েছে, নামাজ তো আল্লাহ মুসলমানের উপরে ফরজ করেছে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের কিতাবুল ঈমানের হাদিস, মিশকাত শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস, রাসূল পাক বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে 5টা জিনিসের উপরে। সর্বপ্রথম হচ্ছে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম হচ্ছে ঈমান। যেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক নয়, যার আকীদা আল্লাহর ব্যাপারে ভুল, নবীর ব্যাপারে ভুল, সে যতই নামাজ পড়ুক ওর নামাজ বাতিল হবে। কারণ যার কলেমা ঠিক হলো না সেই ব্যক্তি নামাজ পর্যন্ত পৌঁছালো না। এখান থেকে আপনি যদি কলকাতা যান
তো আগে আপনাকে কলকাতার আগে যেগুলো স্টপ আসবে সেখানে তো যেতে হবে। তো প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর তাওহীদ ঠিক করতে হবে, নবীর রিসালাত ঠিক করতে হবে, তাওহীদের ব্যাপারে আকীদা ঠিক করতে হবে, রিসালাতের ব্যাপারে আকীদা ঠিক করতে হবে। কিন্তু পৃথিবীর মুসলমান আজ অনেক মৌলবি লম্বা লম্বা দাড়ি ছেড়েছে, সোশ্যাল মিডিয়াতে তো দেখতে পাওয়া যায় যার যত বেশি লম্বা দাড়ি তত বেশি মিথ্যা বলতে পারে। যত লম্বা লম্বা দাড়ি তত বেশি মিথ্যা কথা বলে। এমন কি যে পবিত্র কাবা ঘরের পাশে বসে বক্তব্য দিচ্ছে তবুও মিথ্যা বলছে। পৃথিবীর মুসলমান পাঁচটা যে ইসলামের ভিত রয়েছে, কোন ব্যক্তি যদি নামাজকে ফরজ না মানে সেই ব্যক্তি কাফির, কোন ব্যক্তি রোজাকে ফরজ না মানে সেই ব্যক্তি কাফির, হজকে ফরজ না মানে সেই ব্যক্তি কাফির, যাকাতকে ফরজ না মানে সেই ব্যক্তি কাফির। তবে যেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে ওই আকীদা হবে না যেই আকীদা শেখ আব্দুল কাদের জিলানীর ছিল, যেই আকীদা ইমামে হুসাইনের ছিল, যেই আকীদা মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজার ছিল, যেই আকীদা আবু বকর সিদ্দিকের ছিল, ওই আকীদা যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে আমার আপনার হবে না ততক্ষণ পর্যন্ত আপনি নামাজের ধারের কাছে গিয়ে পৌঁছাতে পারবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা দেখবেন আন্ধ্র প্রদেশের একটা প্রধানমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী, যার নাম হচ্ছে নাইডু। তাকে দেখতে পাওয়া যায় মসজিদে কখনো গিয়ে নামাজ পড়ে, মানুষ মরে গেলে আবার জানাজার নামাজও পড়ে। তাহলে সেই ব্যক্তির নামাজ পড়া তার জন্য কোনো লাভ হবে, কোনো উপকার আসবে? আসবে না। কারণ সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না। আর কলমা পড়নে ওয়ালা, দাড়ি রাখনে ওয়ালা, টুপি রাখনে ওয়ালা, এইরকম লোক যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করে, মসজিদও আছে, মাদ্রাসাও রয়েছে, বুখারী মুসলিম পড়ায়, এমন কি যে কিতাব পর্যন্ত লেখে, কিন্তু আকীদা যদি থাকে আমি আল্লাহকে মানি, ফেরেশতাকে মানি, সব মানি, আর আকীদা হচ্ছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে সেই ব্যক্তি মুসলমান হতে পারে না, নিজেকে যতই মুসলমান বলে। জি, পৃথিবীর মুসলমান বিদআত কাকে বলে? ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারীতে লিখতেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত যারা আকীদা লালন করবে তারাই হবে বিদআতি। বিদআত বলা হয় নতুন আকীদাকে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একটি আকীদা নতুন নয়। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা আকীদা 1450 বছর পুরাতন আকীদা। সুবহানাল্লাহ 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 হবে না? সুবহানাল্লাহ। এই আকীদার প্রতি যখন হামলা হচ্ছিল, পৃথিবীর মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আকীদা সাহাবাকে দিয়েছেন, সেই আকীদা কারবালাতে ইমামে হুসেন বাঁচিয়েছেন, সেই আকীদা ইমাম জাইনুল আবেদিনের কাছে এসেছেন, সেই আকীদা ইমাম মুসা কাজিমের কাছে এসেছেন, সেই আকীদা ইমাম জাফর সাদিক, ইমাম বাকির, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, নবী পাক থেকে যুগ যুগ ধরে যেই আকীদা, যে ইসলাম চলতে ছিল, বর্তমান 150 বছর পূর্বে সেই ইসলামের প্রতি বিভিন্ন ভাবে আক্রমণ করে ইহুদি খ্রিস্টানদের দাওয়া আকীদা মুসলমানদের মধ্যে ভরা হচ্ছিল। ওয়াহাবি নাম দিয়ে, কাদিয়ানি নাম দিয়ে, শিয়া নাম দিয়ে, রাফজি নাম দিয়ে, ওই সময়তে পৃথিবীর মুসলমান ইমাম আহলে সুন্নাত আলা হযরত 1000 চাইতে বেশি কিতাব লিখে আহলে সুন্নাত ওয়াল জামাতের হিফাজত করেছে। তাই মাসলাকের নাম মাসলাকে আলা হযরত বলে জানা হয়। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি জাহাঙ্গীর আলম রাজভী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। বাবা একটু আওয়াজ বাড়াও না, এত কষ্ট কেন দিচ্ছ? তোমার মাইক হটিয়ে দিতে আমার আওয়াজ এমনিতেই বেশি দূর যাবে, কাঞ্জুসি করে না, একটু বাড়াও। এজন্য পৃথিবীর মুসলমান আল্লাহর রসুলকে কারা ধরে আছেন। এখন আপনাকে বলতে চাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত 1450 বছরের মিডিলে কোন এমন একটা শতাব্দী যায়নি, যুগ যায়নি যেই যুগে ইসলাম ছিল না। 1450 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক যুগে ইসলাম ছিল, প্রত্যেক বছর প্রত্যেক দিন ইসলাম ছিল। কিন্তু পৃথিবীর মুসলমান বর্তমানে কিছু কিছু আকীদা এমন মুসলমানেরা লালন পালন করেছে যেইগুলো আকীদা 1847 এর পূর্বে পৃথিবীর মাটিতে দেখতে পাওয়া যায় না।
আগামীতে আমাদের এই যে আপনার গেল 3-4 দিন হলো, কি গেল? মেরাজ, শাবে মেরাজ। রাজাবুল মুরাজ্জাবের 26 তারিখ গিয়ে 27 তারিখের যে রাত আছে, ওই রাত্রিতে আমার আপনার নবী মেরাজে গিয়েছিলেন। ইমাম কাজী আয়াজ শিফা শরীফের মধ্যে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে, একাধিক ইমাম মুহাদ্দিসিনগণ নিজের কিতাবের মধ্যে লিখেছেন, জামহুরের মত হলো নবী পাকের মেরাজ রজব মাসের 27 তারিখে হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জামহুরের মসলা প্রাধান্য পাবে এই রজব মাসের রাত্রে। মুসলমান যুগ যুগ থেকে রোজা রেখে আসে, মুসলমান রাত্রি বেলা ইবাদত করে আসে। আমরা আমাদের মাকে দেখেছি, আমাদের নানিকে দেখেছি, তারা রাত্রি ইবাদত করত, দিনের বেলা রোজা রাখতো। এখন মার্কেটে কিছু মৌলবি এসেছে যে শাবে বারাতের কোনো রোজা, কোনো আমল ইসলামে নাই। এর মানে কি ও বেটা মুসলমানই নয়। কোন ব্যক্তি যদি মুসলমান না থাকে তাহলে ওর ইসলামে কি আছে না আছে ও কি করে জানবে? বাবা কথা বলে। যারা বলে শাবে বারাতের রোজা নাই, যারা বলে শাবে মেরাজের কোনো আমল রোজা নাই, আসলে বিষয় হচ্ছে এরা মুসলমান নয়। এরা যদি বলে যে ইসলামের রজব মাসের কোনো রোজা নাই, শাবে বারাতের কোনো ইবাদত নাই, রোজা নাই, তাহলে আপনি মনে করবেন এটা নবী পাকের ইসলাম নয়, এটা হচ্ছে শয়তানের ইসলাম, এটা ইহুদি খ্রিস্টানদের ইসলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআইবুল ঈমান কিতাবের মধ্যে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি ফাদাইলুল আওকাত কিতাবের মধ্যে, দুটি কিতাবে হাসান সনদে হাদিস নিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি বলতেছেন? যেই ব্যক্তি রজব মাসে একটা রোজা রাখবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে 100 বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসটা যঈফ নয়, হাদিসটা জাল নয়, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি এক রাত্রি ইবাদত করবে 100 বছর ইবাদত করার সওয়াব পাওয়া যাবে। যে একটা রোজা রাখবে 100 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। তো নবী পাকের শরীয়তে শাবে বারাত, নবী পাকের শরীয়তে মেরাজের রোজা রাখাও যায় আর রাতের ইবাদত করাও যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যারা বলে যে এটা ইসলামে নাই, শরীয়তে নাই, আপনারা চিন্তা করেন এরা কার শরীয়ত মানে? নবী পাক তো বলছেন, যেই ব্যক্তি রজবে একটি রোজা রাখলো সে 100 বছরের রোজা রাখার নেকি পাবে। যেই ব্যক্তি একটি রাত ইবাদত করলো সে 100 বছর ইবাদত করার সওয়াব পাবে। তাহলে নবী পাক বলছেন আলাদা, বর্তমানে মোল্লা মুন্সি বলছেন আলাদা। তাহলে আপনাকে বুঝে নেবেন যে কিছু কিছু মৌলবি এরা খ্রিস্টানদের ধর্ম প্রচার করছে, ইসলামের নামে মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মকে দাফন করে দিতে চায়। কিন্তু আলহামদুলিল্লাহ এই জমিনের মাটিতে যতদিন পর্যন্ত ইমাম আহলে সুন্নাতের মান্যকারী থাকবে, খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদরা থাকবে, ততদিন পর্যন্ত নবী পাকের ইসলামের প্রতি যারা আঙ্গুল তুলবে, হুসাইনি মুসলমান, তাদের আঙ্গুলকে কেটে দিয়ে নবী মুস্তাফার শরীয়তের হিফাজত করবে। সুবহানাল্লাহ। আমরা যখন পূর্বে দেখি, পূর্বের নবীগণ এসেছেন, তিনাদের ইন্তিকালের 300 বছর পর, 400 বছর পর তিনাদের উম্মত পথভ্রষ্ট হয়ে গেছেন, আবার নবী এসেছেন। আবার তিনার ইন্তিকালের 300-400 বছর পর আবার উম্মত পথভ্রষ্ট হয়ে গেছেন, আবার আল্লাহ পাক নতুন নবী পাঠিয়েছেন। এই করে করে কম বেশি 1 লাখ কিংবা 2,24,000 নবী রাসূলগণকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু আমার আপনার নবী 1450 বছর পূর্বে ইন্তিকাল করেছেন। আজ পর্যন্ত কোন নবী আসেননি, কিয়ামত পর্যন্ত আসবেন না। তাহলে এতদিন পর্যন্ত সেই নবী পাকের জিকির, সেই নবী পাকের শরীয়ত, সেই নবী পাকের কোরআন, যত শরীয়তের কথা শুনি তাজা মতন লাগে, যত কোরআন তেলাওয়াত শুনি পুরাতন মনে হয় না, নবী পাকের কথা শুনি তাজা তাজা মনে হয়। তাহলে 1450 বছর পর্যন্ত এই নবী পাকের দিন কারা বাঁচিয়েছেন? এতদিন পর্যন্ত এখনো মুসলমান হেদায়েতের প্রতি আছে, কিয়ামত পর্যন্ত ঈমানদার থাকবে। তাহলে এদের ঈমান
কারা বাঁচিয়েছেন, ইসলাম এত দূর পর্যন্ত কারা প্রচার করেছেন, নামাজের কথা কারা বলেছেন, রোজার কথা কারা বলেছেন, গলি গলিতে মাদ্রাসা কারা বানিয়েছে, মসজিদ কারা বানিয়েছে। তো পৃথিবীর মুসলমান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলিমগণ। আমার নবীর শরীয়ত 1450 বছরের পর থেকে নিয়ে যারা নবীর শরীয়তের কাজ করেছেন তারা নবী পাকের নায়েব আলিমে দ্বীন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলিমে দ্বীন ছিলেন, তাই আপনাকে নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন। নচেত নানা রকমের ফিতনা এসে আপনার ঈমান কবে চুরি করে নিয়ে চলে যেত গ্যারান্টি নাই। একমাত্র উলামায়ে আহলে সুন্নাত আছেন যাতে আপনার আমলেরও হেফাজত হচ্ছে, আপনার ঈমানেরও হেফাজত হচ্ছে। আগে চলেন পৃথিবীর মুসলমান, বর্তমানে কিছু লোক মার্কেটে বেরিয়েছে, আগামীতে আমাদের কিছুদিন পর শাবে বারাত চলে আসছে। আমরা শাবে বারাতের রোজা রাখি কি রাখি না? জি রাখি। কথা বলেন। জি জি। শাবে বারাতের আমরা রোজা রাখি। যারা পারে রাতে ইবাদত করে, যে করে না করে না, যে করে করে, ঠিক না? কিন্তু এই শাবে বারাতের রোজাতে আগে আমরা কোরআন হাদিসে পড়েছি যে ভালো কাজ দেখলে শয়তান রাগে। কেউ যদি নেকি কাজ করে, রোজা রাখে, নামাজ পড়ে, ইবাদত করে, ছোটই হোক আর বড়ই সওয়াবের কাজ হোক, শয়তানের গায়ে আগুন জ্বলে, শয়তানের ব্যথা হয়। কিন্তু আজ পৃথিবীতে মুসলমান এই শাবে বারাতে রোজা রাখলে, ইবাদত করলে কিছু দাড়িওয়ালা শয়তানের ব্যথা হয়। আজ না আমার কি এই শাবে বারাতে রোজা নাই। এদেরকে একবার কেউ যদি আমাদের সামনে বসিয়ে দেয় তো আর মরা বাপকেও শাবে বারাতে রোজা রাখতে ছাড়ে। শাবে বারাতে রোজা যারা বলে শরীয়তে নাই, এটা হচ্ছে ওরা ইহুদির শরীয়ত প্রচার করে। মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত যদি খুঁজতে হয়, মিশকাত শরীফ খুলেন, সাহিবে মিশকাত এই কিতাবে একটি পরিচ্ছেদ কায়েম করেছেন, বাবু ফাযাইলে নিসফে শাবান। তিরমিজি খুলেন, তিরমিজির মধ্যে রয়েছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস রয়েছে, আপনার সহিহুল ঈমানের মধ্যে হাদিস রয়েছে। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবান মাসের 15 তারিখের রাত চলে আসবে, তোমরা রাত্রি বেলা ইবাদত করো আর দিনের বেলা রোজা রাখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাত্রি বেলা ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। এইজন্য পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে মুসলমান রাত্রি বেলা ইবাদত করে, শাবে বারাতের দিনের বেলা রোজা রেখে তারা অন্য শরীয়তে আমল করে না, মুহাম্মদ রাসূলুল্লাহর ফরমানের উপর আমল করে। এমন এমন লোক বেরিয়ে গেছে মার্কেটে, এরা মানুষের ঈমানকে ধ্বংস করতে চায়। কিন্তু আলহামদুলিল্লাহ যাদের অন্তরে আল্লাহ ঈমান গেঁথে দিয়েছেন তাদের ঈমান হিলানো সম্ভব নয়। পাহাড় হিলানো সম্ভব, মুমিনের ঈমান হিলানো অসম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু আগে চলে আমার আপনার নবী কি বলেছেন, এখানে একটা কথা মনে রাখবেন, শাবে বারাত, শাব মানে হচ্ছে এই আপনার রাত, আর বারাত মানে হচ্ছে মুক্তি। শাবে বারাত, শাব এই শব্দটা হচ্ছে ফার্সি, ফার্সিতে রাতকে শাব বলা হয়। এর আরবি হচ্ছে লাইলাতুল বারাত, এর আরবি হচ্ছে লাইলাতুল বারাত। এখন একটা মৌলভী সাহেব বলছে যে শাবে বারাত এই শব্দটা কোরআন পাকে আসেনি, সুতরাং এখান থেকে বোঝা যায় যে শাবে বারাতের কোনো অস্তিত্ব শরীয়তে নাই। এ গাধাকে কে বলবে যে কোরআন পাক ফার্সিতে নাই, কোরআন পাক আছে আরবিতে। নামাজ বলে কোন শব্দ কোরআন পাকে নাই, তাহলে ওই ওয়াহাবি মৌলবীর নিকটে নামাজ নাজায়েজ হয়ে যাবে। রোজা বলে কোন শব্দ নাই, তাহলে রোজা নাজায়েজ হয়ে যাবে। আর শুধু সব জিনিস কি কোরআন পাকেই যদি পাওয়া যায় তাহলে বুখারীর কি দরকার, মুসলিমের কি দরকার? আর আমার নবী তো শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা জিনিস তোমরা কোরআনেও পাবে না, প্রত্যেকটা জিনিস তোমরা হাদিসেও পাবে না। তাই আমার আপনার নবী মুস্তাফা মুজতাহিদদের ইজতিহাদকে শরীয়তের দলিল বানিয়ে দিয়েছেন। যখন তোমরা কোরআন হাদিসে পাবে না, মুজতাহিদদের ইজতিহাদে পেয়ে গেলে ওটাই তোমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
একটি দেশের বিচারপতি বানিয়ে পাঠাচ্ছেন, কাজী বানিয়ে পাঠাচ্ছেন। রাসূল পাক বলছেন মুআজ, তোমার সামনে যখন কোনো মসলা আসবে কি দিয়ে সমাধান করবে? হযরতে মুআজ বিন জাবাল বলছেন কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব দিয়ে সমাধান করব। রাসূল পাক বলছেন যদি তুমি আল্লাহর কিতাবে না পাও, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার হাদিস দিয়ে সমাধান করব। আল্লাহর নবী বলছেন তুমি যদি হাদিসেও না পাও, কুরআন পাকে যদি না পাও, তো বলছে আপনার হাদিস দিয়ে। নবী বলছেন যদি হাদিস শরীফেও না পাও, হযরতে মুআজ বিন জাবাল বলছেন কুরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আমার ইজতিহাদ করে তার সমাধান করব। নবী পাক সমর্থন করে রাজি হয়ে মুআজ বিন জাবালকে বিচারপতি বানিয়ে রওনা করে দিলেন আর বুঝিয়ে দিলেন প্রত্যেক জিনিস কুরআন হাদিসে তোমরা পেয়ে যাবে, এটা সম্ভব নয়। তাই মুজতাহিদের ইজতিহাদ আল্লাহর নবীর দলিল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন কি বলেন? এবার আপনাকে বলতে চাই শাবে বারাত কেন বলা হয়? আল্লাহর নবী হাদিসে বলেছেন নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখে রাত বলেছেন। এই রাতকে আপনার শাবে বারাত কে বলল? লাইলাতুল বারাত কে বলল? মনে রাখবেন পৃথিবীর মুসলমান ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামুল কবির লি তাবরানীর মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদ কিতাবে হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে ইমাম হাইসামি হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম বদরুদ্দিন আইনি সহিহ বলেছেন, ইমাম মুল্লা আলী কারি সহিহ বলেছেন, একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নিসফে শাবানের রাত, শাবান মাসের 15 তারিখের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে তার রহমত দ্বারা নজুল করেন, যেমন তার শানের যোগ্য। সারা রাত আল্লাহ ডাক দিয়ে বলে কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। রাসূল পাক বলছে হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত আল্লাহ পাক নিজের বান্দার সমস্ত গুনাহ শাবে বারাতের রাতে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাবান মাসের অর্ধেক তারিখে রাতে নিজের বান্দার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। এই রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়, সাগীরা গুনাহ maaf করেন, কাবীরা গুনাহ maaf করেন। এই জন্য পৃথিবীর মুসলমান এই রাত্রিতে আল্লাহ পাক বান্দাকে গুনাহ থেকে মুক্তি দান করে। তাই ইমাম বদরুদ্দিন আইনি নিজের কিতাব বুখারী শরীফের শারহ উমদাতুল কারিতে এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন। এই রাতকে ইমাম মুল্লা আলী কারি মিশকাতের শারহ মিরকাতের মধ্যে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন। এই রাতকে লামাযহাবী কথা তথাকথিত আহলে হাদিস মসজিদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজিতে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন। শাবে বারাত অর্থ হচ্ছে মুক্তির রজনী, কারণ এই রাতে আল্লাহ পাক নিজের বান্দাকে গুনাহ থেকে মুক্তি দান করে। তাই এই রাতকে শাবে বারাত বলা হয়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন বাবা? গুনাহ থেকে maaf করে। তাই 15 তারিখের রাত, শাবান মাসের 15 তারিখের রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে বান্দার ছোট বড় গুনাহ ক্ষমা করেন। তাই এই রাত্রিকে আপনার বলা হয়েছে লাইলাতুল বারাত, ফারসিতে শাবে বারাত অর্থাৎ মুক্তির রজনী। যারা এই রাত জেগে ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ পাক তাদের সাগীরা এবং কাবীরা গুনাহকে ক্ষমা করে দিবে। কথা বুঝতে পারলেন বাবা? তো এখন কোন মূর্খ যদি বলে কোরআন পাকে নাই, তো কোরআন পাকে তো আযান নাই, তাহলে আযান দেওয়া কি নাজায়েজ হয়ে যাবে? কথা বলেন। কোরআন পাকে আযান নাই, জোহরের নামাজের টাইম কটা, আসরের নামাজের টাইম কটা, ফজরের নামাজের টাইম কটার সময় না কোরআন পাকে আছে না হাদিসে আছে। এই সমস্ত জিনিস মুজতাহিদ উলামায়ে কেরামের কিয়াস দ্বারা উনারা ইজতিহাদ করে সূর্যের সাথে টাইম টেবিলকে মিলিয়ে হাদিসের সঙ্গে মিলিয়ে তারা টাইম বের করেছেন যে জোহরের নামাজ এটার সময়, আসরের নামাজ এতটার সময়। বলো বুঝলেন বাবা? এখানে আরেকটা চমৎকার কথা হচ্ছে যে শাবে বারাতের রাত্রিতে ইবাদত করা যাবে কিনা। তো শাবে বারাতের রাত্রিতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইবাদত করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবে বারাতের রাতে, শাবান মাসের 15 তারিখের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সিজদাতে আছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এত লম্বা সিজদা আল্লাহর নবী করলেন, এত লম্বা সিজদা আল্লাহর নবী করলেন, আমি আয়েশা মনে করলাম হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন। কি হলো? আচ্ছা আচ্ছা, একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान। এই জন্য বিরাদর ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা শাবান মাসের অর্ধেক তারিখ অর্থাৎ শাবে বারাতের রাতে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে ইবাদতে ব্যস্ত আছেন। আল্লাহর নবী সিজদা করলেন, এত লম্বা সিজদা, এত লম্বা সিজদা করলেন, আমি আয়েশা মনে করলাম হয়তো নবী ইন্তিকাল করেছেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাউকে টাচ করলাম, ছুঁইলাম, স্পর্শ করলাম। তো আল্লাহর নবী নিজের পাও হিলালেন। নামাজ কমপ্লিট করার পর আল্লাহর নবী বলছেন, আয়েশা তুমি কি জানো আজকে এই রাত কোন রাত্রি? তুমি কি জানো এই রাত কোন রাত্রি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে তার বান্দার প্রতি আত্মপ্রকাশ করেন। আর সারা রাত আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোমরা কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে মাফ চাইবে, আমি তোমাদেরকে মাফ করে দিব। রাসূল পাক বলছেন, যারা হিংসুক, যারা মুশরিক, তাদেরকে আল্লাহ পাক সময় দান করে, আর হিংসুক মুশরিক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। ওই রাত্রিটা ছিল শাবান মাসের 15 তারিখের রাত, যাকে শাবে বারাত বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিতে একা একা ইবাদত করাও যায়, দলবদ্ধভাবে ইবাদত করাও যায়। লামাযহাবীদের মৌলভী ইবনে তাইমিয়া ইকতিদাউল সিরাতিল মুস্তাকিম কিতাবে লিখতেছেন, শাবে বারাতের রাত্রিতে একা একা ইবাদত করাও বৈধ, আর সম্মিলিতভাবে দলবদ্ধভাবে ইবাদত করা এটাও সালফে সালেহিন থেকে প্রমাণিত। সুতরাং এটাও হচ্ছে মুস্তাহাসান, দলবদ্ধভাবে ইবাদত করা এটাও একটা উত্তম তরিকা। আজ থেকে শত শত বছর পূর্বের লেখা কিতাব, 700-800 বছর পূর্বের কিতাবটির নাম হচ্ছে আখবারে মক্কা। এই কিতাবের মধ্যে লেখা আছে, মক্কা মদিনার মানুষ আরববাসী যখনই আপনার শাবে বারাতের টাইম আসতো, তখনই সেই রাতে তারা হারামে গিয়ে অর্থাৎ কাবার নিকটে, কাবা ঘরে গিয়ে তারা সারা রাত জেগে ইবাদত করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এই জন্য শাবে বারাতের রাত্রিতে দলবদ্ধভাবে ইবাদত করা এটা সালফে সালেহিনদের তরিকা। এটাকে বিদআত বলা মূর্খামো, এটাও একটি ইবাদতের কাজ, সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমানে যেইগুলো মৌলভী নিজেকে ওয়াহাবী বলে, লামাযহাবী বলে পরিচয় দেয়, আর যারা বলে যে শাবে বারাতে রোজা রাখা বিদআত, তাদের লেখা কিতাব ফাতাওয়া হাসারিয়ার মধ্যে লিখেছে, কি লিখেছে? পঞ্চম খণ্ডে শাবে বারাতে রোজা রাখা শরীয়তে জায়েজ এবং সওয়াবের কাজ। ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে, শাবে বারাতে রোজা রাখা
আফজাল হে, শাবে বারাতে রোজা রাখা হচ্ছে অতি উত্তম কাজ। এটা কারা লিখেছে? বর্তমানে যেই মৌলবীরা বিদআত বলে তাদের ইমামরা লিখেছে যে শাবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই আগামীতে শাবে বারাতে রোজা আসছে, আমরা রোজাও রাখবো, রাতে ইনশাআল্লাহ ইবাদত করার চেষ্টা করব। করব কি করব না ভাই? জি একটু জোরে বলতে হবে। ইনশাআল্লাহ। আর হালুয়া রুটিও খুব খাবেন। যারা হালুয়া রুটি খেতে মানা করে ওদের নিকটে অনেক কিছু খাওয়া জায়েজ আছে। বুঝতে পারছেন কথা? হালুয়া রুটি যেমন আজকে খাওয়া যায়, শুক্রবারে খাওয়া যায়, ঈদের দিন খাওয়া যায়, তেমনই ভাবে হালুয়া রুটি শাবে বারাতে খাওয়াও যায়, এতে কোনো সমস্যা নাই। তবে যারা হালুয়া রুটি খাওয়াকে নাজায়েজ এবং হারাম বলে, এদের মৌলভী কিতাবের মধ্যে লিখেছে, কানজুল হাকায়েকের মধ্যে আহলে হাদিসের ইমাম লিখতেছে যে কুত্তি এবং সুয়ারনির দুধ পবিত্র। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। এরা লিখছে কুকুরনি এবং সুমারনির দুধ পবিত্র। যদি কোনো খাবারের হাঁড়িতে কুকুর মুখ দিয়ে দেয়, সুয়ার মুখ দিয়ে দেয়, লামাযহাবীদের নিকটে ওটা হচ্ছে পবিত্র। এদের নিকটে আরো অনেক নাপাক জিনিস পবিত্র, খাওয়াও যায়। সুতরাং তাদের কপালে নাপাক জিনিস আছে, আমাদের কপালে নবীর সুন্নাত হালুয়া রুটি আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। जो जैसे को तैसा, যেই ব্যক্তি যেমন তাকে তেমন। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যেটাকে রাসূল পছন্দ করেছেন সেটাকে পছন্দ করি, যেটাকে নবী ঘৃণা করেছেন আমরাও সেটাকে ঘৃণা করি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাই হোক বিরাদর ইসলাম, এখানে কয়েকটি প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাজমিস্ত্রির পালাস্টারে কোন মূর্তি আঁকা যাবে কি? জি না। রাজমিস্ত্রির পালাস্টারের দেওয়ালে কোন মূর্তি আঁকা এটা স্পষ্টভাবে শরীয়তে নিষিদ্ধ। তারপরে লেখা আছে মুসলমানের কোন পূজায়, নাকি মুসলমানের কোন পূজায় যাওয়া যাবে? জি না। পৃথিবীর মুসলমান কোন পূজা পাঠে মুসলমানদের অংশগ্রহণ করা এটা শরীয়তে বৈধ নয়। কেউ যদি ওদের পূজাতে রাজি হয়, খুশি হয় যে যা করছে ঠিক করছে, ওর ঈমান পর্যন্ত চলে যাবে। আর এমনি দেখবো বলে যদি যায় তবু এটা বৈধ নয়। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর মুফতি সাহেব কিবলার কাছে জানার বিষয় হচ্ছে দেওবন্দি ওয়াহাবিদের ছেলে এবং মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া যাবে কিনা। দেখেন বিরাদর ইসলাম, দেওবন্দি ওয়াহাবিদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। তাদের কিতাব এক রোজা, যেটা ইসমাইল দেহলভী লিখেছেন, তাবলীগী জামাতের ইমাম, দেওবন্দিদের ইমাম, আহলে হাদিসের ইমাম, তিন গ্রুপের ইমাম। এই কিতাবের 13 পৃষ্ঠার মধ্যে লিখছে আল্লাহ তাআলা ঝুট বল सकता है, আল্লাহ মিথ্যা বলতে পারে। এদের আহলে হাদিসদের ইমাম এবং দেওবন্দিদের ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কিতাবুত তাওহীদে লিখেছে যে আদম আলাইহিস সালাম শিরক করেছেন। তারা আদম নবীকে মুশরিক বলেছে। আহলে হাদিস এবং দেওবন্দি তাবলীগী জামাতের গ্রহণযোগ্য কিতাব তাকওয়াতুল ঈমানের 50 পৃষ্ঠার মধ্যে লিখেছে এবং 51 পৃষ্ঠায় নবী মরে মাটির সাথে মিশে গেছে এবং নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে। ওই তাকওয়াতুল ঈমানে লিখেছে যে নবী ওলি সবাই আল্লাহর শানের সামনে চামার চাইতে নোংরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ওয়াহাবিদের ইমাম ইসমাইল দেহলভী, মনে রাখবেন দেওবন্দি এবং আহলে হাদিস একই শাখার দুই প্রশাখা। এদের সবারই আকীদা হলো এক। এদের সকলের উভয়ের ইমাম ইসমাইল দেহলভী সিরাতে মুস্তাকিম কিতাবে 148 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে নামাজের মধ্যে কোন ব্যক্তি যদি গরু ছাগলের দিকে ধ্যান করে তার নামাজ হয়ে যাবে, জিনার দিকে ধ্যান করে নামাজ হয়ে যাবে, স্বামী স্ত্রী মহব্বতের শরণ আসলেও নামাজ হয়ে যাবে, আর যদি নবীর দিকে ধ্যান করে তো নামাজ হবে না, শিরক হবে। এদের ইমাম আশরাফ আলী থানভী হিফজুল ঈমান কিতাবের 8 পৃষ্ঠার মধ্যে লিখেছে নবীর মতন ইলমে গায়েব আল্লাহ পাক প্রত্যেক জানোয়ারকে দিয়েছেন। নাউজুবিল্লাহ। বিল্লাহ। এদের ইমাম
বারাহিনে কাতিয়ায় খলিল আহমদ আম্বেঠি 122 পৃষ্ঠায় লিখেছে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। এদের ইমাম রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদিয়াতে লিখেছে, কোন ব্যক্তি যদি সব সাহাবীকে কাফির বলে তবে সেই ব্যক্তি কাফির হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কিন্তু হাদিস বলছে যদি কোন ব্যক্তি কাউকে কাফির বলে, সে যদি কাফির না হয়, যেই ব্যক্তি কাফির বলবে সে নিজে কাফির হয়ে যাবে। দেওবন্দীদের ইমাম কাসিম নানতবি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা নিজের কিতাব সিরাতে মুস্তাকিম দারুল উলুম দেওবন্দের ছাপ 25 পৃষ্ঠার মধ্যে লিখেছে, নবীর পরে নতুন নবীর জন্ম নেওয়া সম্ভব। এই ধরনের অনেক তাদের কুফরি আকীদা বিদআতি আকীদা আছে। সুতরাং এদের সাথে নিজের মেয়ের বিয়ে দেওয়া আর নিজের মেয়েকে জাহান্নামে ভরে দেওয়া একই সমান। কথা হচ্ছে, একজন জুয়ারিকে যদি বেটি দেন, জুয়ারি হচ্ছে গুনহেগার, সারাবি হচ্ছে গুনহেগার। যেমন জুয়ারিকে আপনি বেটি দেন না কারণ জুয়া খেলে, যারা মদ পান করে তাকে বেটি দেন না কারণ মাতাল। তাহলে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, বা যারা আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দিয়ে ওয়াহাবি দেওবন্দি কাদিয়ানি শিয়া দল তৈরি করেছে, তাদের দলে যারা চলে তারা হচ্ছে গুমরা। এই গুমরার সাথেও রিশতেদারি করা নাজায়েজ এবং হারাম রয়েছে। কথা বুঝতে পারলেন? আপনাকে কোন ব্যক্তি যদি আপনাকে বলে যে তোমার বাপের জ্ঞান আমার বাড়িতে যে ছাগল বাঁধা আছে ওর মতো, ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। আর তারপর যদি আমি আমার ছেলের জন্য আপনার মেয়ের বিয়ে মানে রিশতা আনতে যাই, দিবেন? মার মার মার, আমার বাপকে গালি দেবে, ভাগ, বলবেন কি বলবেন না? তাহলে যেই ব্যক্তি নবীর জ্ঞানের মতন প্রত্যেক জানোয়ারকে জ্ঞান আছে বলেছেন, আশরাফ আলী থানভী তাবলীগী জামাত দেওবন্দি, এরা তাকে মুজাদ্দিদ মানে। সুতরাং যেই ব্যক্তি গালি দিয়েছে সেও দোষী, আর তাকে যারা সমর্থন করবে মানবে তারাও দোষী। সুতরাং এইগুলো কারণে তাদের সঙ্গে নিজের ছেলে মেয়ের বিয়ে দেওয়া যেমন ইহুদি খ্রিস্টানদের সাথে হারাম, তেমন ওয়াহাবিদের সাথেও হারাম। কথা বুঝতে পারছেন? বরং কোন ইহুদি খ্রিস্টান আজ পর্যন্ত এই কথা বলেনি। একজন খ্রিস্টান ব্যক্তি কিতাব লিখেছে, কিতাবটির নাম হচ্ছে দ্য 100, কালিয়াচকের মাটিতে পেয়ে যাবেন। ওই দ্য 100 কিতাবে সেই খ্রিস্টান ব্যক্তি 100 জন মহামানবের প্রশংসা এনেছে। সে যদি চাইতো সে ঈসা নবীর প্রশংসা আনতে পারতো, ঈসা নবীকে মানে। কিন্তু সর্বপ্রথম সে যেই নবীর প্রশংসা করেছেন, 1 নম্বরে যাকে নিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ইহুদি খ্রিস্টান পর্যন্ত আমার আপনার নবীর প্রশংসা করতে বাধ্য। পৃথিবীতে যত লোক হয়েছে, কিয়ামত পর্যন্ত যত লোক হবে, সে যেই ধর্মের হোক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন কেউ হয়নি আর কিয়ামত পর্যন্ত হবে না। এটা একটা খ্রিস্টান বলছেন। বিজ্ঞান যখন একটি হাদিস পড়লো, আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন, যদি কোনো বাসনে কুকুর মুখ দিয়ে যায় চেটে নেয়, তাকে 7 বার ধাও। কয়বার? 7 বার। বিজ্ঞান মুখ দেওয়ালো, একবার ধুয়ে চেক করলো জীবাণু আছে, 2 বার ধুয়ে চেক করলো জীবাণু আছে, 3 বার ধুয়ে চেক করলো জীবাণু আছে, 6 বার ধুয়ে চেক করলো অল্প অল্প জীবাণু আছে, 7 বার ধুয়ে নিল, দেখছেন আর জীবাণু নাই। বিজ্ঞান পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, সমস্ত বিজ্ঞানের সর্দার ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুরের জুটটা হচ্ছে নাপাক, শুয়ারের জুটটা হচ্ছে নাপাক, কিন্তু বিলাই যদি পানিতে মুখ দিয়ে দেয়, খাবারে মুখ দিয়ে দেয়, তাহলে সেটা নাপাক হবে না। বিজ্ঞান রিসার্চ করলো, কুকুরও জানোয়ার, বিলাইও জানোয়ার। তারা যখন রিসার্চ করলো, কুকুর যখন খাবারে মুখ দেয়, তার জিহ্বা থেকে যে লালাটা লেগে যায়, তাতে সে খাবারে জীবাণু তৈরি হয়, সেটা যদি খান তাহলে আপনার অসুখ হবে। আর বিলাই যখন মুখ দেয়, তো বিলাইয়ের জুটটাতে কোনো জীবাণু তৈরি হয় না। তাই আমার নবী বিলাইয়ের জুটটাকে জায়েজ বলেছেন, কুকুরের জুটটাকে নাজায়েজ বলেছেন। সুতরাং বিজ্ঞান পর্যন্ত ফিদা আছেন। কিন্তু প্রথম ওয়াহাবি জাতি এরা লিখছে নবীর মতন জ্ঞান গরু ছাগল কো আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে ইহুদির চাইতে ভালো হলো না খারাপ হলো? খারাপ। তো ইহুদিকে মেয়ে দেওয়া যদি হারাম হয়, তো ওয়াহাবিকে মেয়ে দেওয়া ডবল হারাম।
এটা মাজাক মনে করিয়েন না। কিয়ামতের মাঠে সব রিশতা শেষ হয়ে যাবে, না জামাই বেটির রিশতা থাকবে, না বাপ বেটির রিশতা থাকবে, না আপনার স্বামী স্ত্রীর রিশতা থাকবে, না আপনার ছেলে মেয়ের রিশতা থাকবে। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, কিয়ামতের মাঠে বাপ বেটা কোন রিশতা কাজে আসবে না। ওই কিয়ামতের মাঠে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর রিশতা কাজে আসবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস, একজন সাহাবী চলে আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিয়ামতের ব্যাপারে জানকারি দেন। আল্লাহর নবী বলছেন, নামাজ পড়েনি, তারপরে বলছে। নামাজ কমপ্লিট হলো, নবী বললেন, কে জিজ্ঞাসা করছিল? সাহাবী হাজির হলেন, হুজুর আমি জিজ্ঞাসা করছিলাম। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ব্যাপারে জানতে চাও? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। রাসূলে পাক বলছেন, তুমি কিয়ামতের ব্যাপারে জোগাড় কি করেছো? সুবহানাল্লাহ। কিয়ামতের পরিস্থিতি কি নিয়েছো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ বেশি পড়িনি, রোজা বেশি রাখিনি, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার নবী বললেন, যে যাকে ভালোবাসে কিয়ামতে তার সাথে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশ। আপনি ওয়াহাবিকে বেটি দিচ্ছেন, মুরগা মুসাল্লাম খাওয়াবেন, তার সাথে আপনার কিয়ামত হলে ও তো জাহান্নামে যাবে, আপনি কোথায় যাবেন? জি, মাজাকে নেবেন না। কিছু সমাজের লোক মনে করে ওরাও তো নামাজ পড়ে। আপনাকে বলতে চাই, আপনি বেশি জ্ঞানী না আমার নবী বেশি জ্ঞানী? আল্লাহর নবী বলছে 73টি ফিরকা হবে, 72টি জাহান্নামী, একটি জান্নাতি, যার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের লোক হয়ে ওয়াহাবিকে বেটি দিলেন, মানে জাহান্নামীকে বেটি দিলেন। দেওবন্দীকে বেটি দিলেন, মানে জাহান্নামীকে বেটি দিলেন। কাদিয়ানীকে বেটি দিলেন, মানে জাহান্নামীকে বেটি দিলেন। তো আপনি আপনার বেটিকে জাহান্নামে কি করে দিতে পারেন? কথা বলেন, কেমন করে জাহান্নামে দিতে পারেন? এই জন্য পৃথিবীর মুসলমান যারা আছে, রাসূল পাক বলেছেন, এটাও বুখারীর হাদিস, আল্লাহর নবী সাহাবার পরীক্ষা নিচ্ছেন, জিজ্ঞাসা করছেন, সাহাবী, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল কি? নামাজ চাইতেও বড়। একজন সাহাবী বলছেন, হুজুর ইসলামের শ্রেষ্ঠ আমল তো নামাজ। আল্লাহর নবী বলছেন, লা না। একজন সাহাবী বলছেন, জিহাদ। আল্লাহর নবী বলছেন, না, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে তুমি কুটুমতালি করো, বন্ধুত্ব করো, রিশতেদারি করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। সুবহানাল্লাহ, বেশ। কোন দেওবন্দি কোন ওয়াহাবি আমার পাবের পাকা ধানে মই দেয়নি। আমার কয়েকবার গাড়ির চাকা পাংচার করে দিয়েছে, চাকা খুলে নিয়েছে, মই দেয়নি। কিন্তু আমার তাদেরকে আমি দুশমন কেন মনে করি? যেই ব্যক্তি আমার আল্লাহর ব্যাপারে লিখেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে, ও ওয়াহাবি কোন কথা আমার জন্মদাতা বাপ যদি বলে, বাপকেও ছাড়বো না। বেশ। বাপের সাথে সম্পর্ক নাই। 90 কোটি বছর ইবাদত করে আদমের তাজিম না করার কারণে শয়তান জাহান্নামী হয়েছে। যারা মুহাম্মদ রাসূলুল্লাহর তাজিম করে না, যতই চিল্লাতে যাক আর যতই সহি তরিকাতে নামাজ পড়ুক, তার নামাজ বাতিল হবে। কারণ যে আকীদা ঠিক নাই, তার নামাজের কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতি শীঘ্রই আমাদের কিতাব আসছে, আজকে কিতাবটা ছাপাতে দিয়েছি। কিতাবটির নাম হচ্ছে তথাকথিত আহলে হাদিসদের ভ্রান্ত আকীদা ও মতবাদ। এই কিতাবটা আজকে ছাপাতে দিয়েছি, কিতাবটা চলে আসবে, আপনারা সবাই নিয়ে পড়বেন। কয়েকটি পেজ ফলো করে রাখবেন, হানাফি মাযহাব টিভি ফলো করে রাখবেন, তারপরে আপনার মাওলানা মুনিরুল ইসলাম পেজ ফলো করে রাখবেন, মুফতি আমজাদ হোসেন সিমনানির পেজ সাহেবের পেজ ফলো করে রাখবেন। এইগুলো পেজ আপনারা জুড়ে থাকবেন, কিতাব যেমনই বের হবে খবর পাবেন, অনলাইনে অর্ডার করে আপনারা মাঙ্গিয়ে নেবেন। ওই কিতাবটা পড়বেন, আল্লাহর কসম, ইহুদি খ্রিস্টান নাসারা ইসলামে নবী পাকের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত ইসলামের সবচাইতে বড় দুশমন যদি কেউ থাকে, ওটা হচ্ছে ওয়াহাবি মতবাদ। এরা যতটা ইসলামের ক্ষতি করেছে, কোন ইহুদি খ্রিস্টান পর্যন্ত করতে পারে না। কারণ তারা তো অস্ত্র নিয়ে করেছে, শত্রুতা করে করেছে। এরা কুরআন এবং হাদিসের নাম দিয়ে করে।
তাই পাবলিক কিছু বুঝতে পারে না, যে এরাই মনে হয় ঠিক বলছে, এটা জাহান্নামে চলে যাচ্ছে। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান হচ্ছে জান্নাতি। এই মুসলমান হচ্ছে জান্নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আকীদাকে শিরক বলা মানে আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে শিরক বলা, আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে শিরক বলা। এজন্য ওয়াহাবি এবং দেওবন্দি এদের সঙ্গে নিজের বিয়ে দেওয়া একেবারে স্পষ্টভাবে হারাম। আর যদি সেই ওয়াহাবি দেওবন্দির আকীদা কুফরিয়া থাকে, আহলে সুন্নাতকে মুশরিক মনে করে, তাহলে আপনার মেয়ে যদি 36 বার বিয়ে পড়ান তো বিয়ে হবে না। আপনি আপনার মেয়েকে জিনা করতে দিয়ে দিলেন যে যাও নিয়ে যাও। সুতরাং বেঁচে থাকবেন, আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেবের কাছে একটি জানার বিষয় হলো, এক ব্যক্তি 50,000 টাকার বিনিময়ে 1 বিঘা জমি বন্ধক নিয়েছে। কয়েক বছর জমির ফসল খাবার পর আবার 50,000 টাকা ফেরত নিচ্ছে। এই ধরনের বন্ধক নেওয়া শরীয়ত অনুযায়ী জায়েজ হবে কিনা? একবারে বিনা হিসাব কিতাবে সুদ, টাটকা সুদ। আপনি 50,000 টাকা দিয়ে একটা জমি নিলেন, কয়েক বছর জমি খেলেন, আবার 50,000 টাকা নিচ্ছেন আর জমি ছাড়ছেন, তাহলে জমি থেকে যা কিছু খেলেন সব সুদের অন্তর্ভুক্ত। আপনি হচ্ছেন সুদখোর। এবার আপনি যদি এতদিনে বুঝতে পেরেছেন, হুজুর আগে জানতাম না এখন জানতে পেরেছি, তাহলে আপনার কর্তব্য হচ্ছে ওই জমিওয়ালাকে কিছু টাকা আপনি দিয়ে দিবেন। প্রত্যেক বছরের হিসাব করে যা টাকা হয় এতটুকু টাকা আপনাকে জমিওয়ালাকে দিয়ে দিতে হবে, তাহলে সুদ থেকে আপনি বেঁচে যাবেন। এইভাবে জমি লেনদেন এটা হচ্ছে স্পষ্ট হারাম। কথা বুঝতে পেরেছেন? বাড়তি যেটা খাবে জমি চাষ আবাদ করে ওটা সম্পূর্ণ সুদের অন্তর্ভুক্ত। খাই খাল্লাসি করবেন, ভাই 10,000 টাকা এক বছর আমার জমি, জমির ফসল আমি নিলাম 10,000 টাকা তোমার, এটা যাই খাই খাল্লাসি বলে নাকি বলে খেয়েছো? আচ্ছা খেয়েছো, আমাদের দিকে ওইটাই বলে। আসসালামু আলাইকুম। এটাই তো ওটা হয়ে গেছে নাকি? যাই হোক বিরাদর ইসলাম, আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটি কথা আপনাদের সম্মুখে বলতে চাই। কথাটি হচ্ছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির ও নাজির মনে করি। কি মনে করি বাবা? আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির ও নাজির মনে করি। বর্ধমানের দিকে একটা বিলাইতি কুকুর বেরিয়েছে, বুঝতে পারছেন? সাউকাত জোলহার বেটা, আর এখান থেকে এখান অবধি প্যাট, এইভাবে লল্লি করতে পারে না। ও যখন কুলুপ নিয়ে পানি নেয় তো জায়গা ধয় না, ও মুজা ধুয়ে বেরিয়ে যায়, কারণ মুড়ি নিচে হয় না, দেখবে কোথায় থেকে। এ গাধা একটা বক্তব্যতে বলছে যে বেরেলভিদের মধ্যে অনেক কুফরি শিরকি আকীদা রয়েছে, এটা আমি প্রমাণ করে দিব। আমি চ্যালেঞ্জ করতেছি সারা পৃথিবীর সমস্ত দেওবন্দিকে, যদি বাঙালি দেওবন্দিদের হিম্মত না থাকে, দারুল উলুম দেওবন্দ থেকে উঠিয়ে নিয়ে আসো। খোদার কসম খেয়ে বলি, যদি এক বাপের হালাল সন্তান হয়ে থাকে, আমাদের একটি আকীদাকে যদি শিরক প্রমাণ করে, সাউকাত জোলহার বেটাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। চ্যালেঞ্জ থাকলো। আর যদি সে বাহাসে না বসে, তাহলে মনে করতে হবে ও সাউকাতের বেটা নয়, ওর বাপ জালসাতে গিয়েছিল তারপর হয়েছে। এত মিথ্যা কথা একটা মৌলবি কি করে বলতে পারে? কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। যদি ওর হিম্মত থাকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বসবে। মুর্শিদাবাদের মাটিতে, বহরমপুরে হোক, জঙ্গিপুরে হোক, আর ফারাক্কাতে হোক, সে বলুক তার বসার ব্যবস্থা আমি করে দেব। তার পক্ষের 10 জন থাকবে, আমাদের পক্ষের 10 জন থাকবে। হোটেল বুক করাতে যত টাকা খরচ হবে আমি দিব, খাওয়া দাওয়া করাতে যত টাকা খরচ হবে আমি দিব। সে নিজের ভাড়া দিয়ে আর কিতাবপত্র নিয়ে আসুক, আর আমরা হাজির হব। যদি নবীকে হাজির নাজির মানা শিরক প্রমাণ করতে পারে, খোদার কসম খেয়ে বলি, প্রত্যেক দেওবন্দি মুল্লাকে তাদের উসুল অনুযায়ী আমরা মুশরিক প্রমাণ করব। জি বেশক আমরা প্রমাণ করব। হিম্মত থাকে তো আসো। কিয়ামত পর্যন্ত ক্ষমতা নাই। এ বেটা তো মাদ্রাসায় চুরি করে মানুষ হয়েছে, পড়ালেখা করেনি, এ কি মুনাজারা করে?
আমি এক জায়গায় গিয়েছিলাম, এইদিকে আপনার জায়গাটার নাম কি, ডোমকল। ডোমকল একটি জায়গায় জালসাতে গিয়েছিলাম, ওখানকার ইমাম হচ্ছে দেওবন্দি। তো আমি বক্তব্য দিচ্ছি, দেওবন্দি, আহলে হাদিস, তাবলীগ এগুলো জাহান্নামী ফিরকা, এদের মধ্যে কুফরি আকীদা রয়েছে। তো স্টেজে চলে এসেছে যে আপনি সবাইকে কেন কাফির বললেন? তো এ তো জানে না, যদি কোনো ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করে যে শিয়ারা কি, তো আপনি তো কাফির বলবেন। কিন্তু শিয়াদের মধ্যে তো সবাই কাফির নয়। যে ব্যক্তি ভ্যান চালায়, রিকশা চালায়, ধর্ম সম্পর্কে জানে না, ওদের সমাজে আছে, ওদের মতন হয়ে চলে, আকীদার ব্যাপারে কোনো নলেজ নাই, ফাতোয়া ওই ব্যক্তির উপরে পড়বে না। কিন্তু যারা ওয়াহাবি মৌলভী আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গোহীর কুফরি আকীদা জেনে ওকে নিজের আব্বা মনে করে, ও তো কাফির হবে। রশিদ আহমদ গাঙ্গোহী কাফির কারণ সে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। আশরাফ আলী থানভী কাফির কারণ হিফজুল ইমানে লিখেছে নবীর মতন জ্ঞান প্রত্যেক জানোয়ারকে আছে। কাসিম নানতাবী কাফির কারণ নবীর পরে নবী আসাকে সম্ভব বলেছে। খলিল আহমদ আম্বেদি কাফির কারণ সে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞানকে বেশি বলেছে। এই চারজন ব্যক্তি কাফির। এদের কুফরি আকীদাকে জেনে শুনে যারা এদেরকে মুসলমান মনে করে, নিজের ঈমান মনে করে, আকাবির মনে করে, নিজের ইমাম মনে করে, পেশওয়া মনে করে, তারাও কাফির ও মুরতাদ হবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো যাই হোক, ডোমকলের মানুষকে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন, তারা আলাদা মসজিদ তৈরি করেছেন। আমাকে ফোন করেছিল, লিন্টন অবধি হয়ে গেছে। কালকে আমার ডোমকলে জালসা আছে, তারা আসলে দেখা হবে, আমি যতটুকু পারি ইনশাআল্লাহ সহযোগিতা করব। আলাদা মসজিদ হয়ে গেল, ও বেটার পিছে তো নামাজ হতো না, এখন আলাদা নামাজ পড়বে। আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচালো, বলেন আমিন। আমিন। এবারে আমি যদি ভুল বলে থাকি তো হিম্মত থাকলে সামনে বসো। আর থাকলো নবীকে হাজির নাজির মানার কথা। এই পৃথিবীর মুসলমান এরা কত চরিত্রহীন ব্যক্তি দেখেন। আশরাফ আলী থানভী এই বর্ধমানের ডাবচোরের ইমাম, তাদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী নিজের কিতাব হেকায়েতে আউলিয়ার মধ্যে লিখছে, দেওবন্দ মাদ্রাসায় দুইজন মৌলভীর ঝগড়া হলো। দেওবন্দ মাদ্রাসায় দুইজন মৌলভীর ঝগড়া হলো। তো কাসিম নানতাবী যে দেওবন্দ মাদ্রাসা বানিয়েছে, ও মুরতাদ কাফির। নিজের কবর থেকে সহশরীরে মাদ্রাসাতে হাজির হয়ে তাদের সমাধান করে আবার কবরে চলে গেল। তোর বাপ কি করে হাজির নাজির হলো? কথা বুঝে? হাজির মানে উপস্থিত, নাজির মানে দেখা। সে কবরে হাজির থেকে দেওবন্দ মাদ্রাসায় ঝগড়া হচ্ছে কি করে দেখলো? তো যদি নবীকে হাজির নাজির মানা শিরক হয়, এটা তো শিরক নয় তোমার ফতোয়া অনুযায়ী, তো তোমার বাপ আশরাফ আলী থানভী তো আগে মুশরিক হবে, কারণ সে তো কাসিম নানতাবীকে হাজির নাজির মেনেছে। এই আশরাফ আলী থানভী নিজের কিতাব ইমদাদুল মুস্তাকের মধ্যে লিখেছে যে আমরা জাহাজে যাচ্ছিলাম, জাহাজ ডুবো হয়ে ডুবে যেত, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি এসে আমাদের জাহাজকে বাঁচিয়ে নিলেন। এদের নিকটে নবী ওলিকে সাহায্যকারী মনে করা শিরক, কিন্তু এদের মৌলবীরা জাহাজ উঠিয়ে দিচ্ছে, মাদ্রাসাতে সে মীমাংসা করে কবরে চলে যাচ্ছে। তাহলে আমাদের সামনে যদি বসে তো শিরকের পাগড়ি ওর বাপের মাথায় দিয়ে পাঠাবো। কথা বুঝতে পারছেন? তবে পৃথিবীর মুসলমান আমরা নবীকে কেন হাজির নাজির বলি? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম পবিত্র কোরআন পাকে বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় হাবিব আমি আপনাকে হাজির এবং নাজির বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বেশক আল্লাহ পাক কোরআনে বলছে আমি আমার নবীকে হাজির নাজির বানিয়ে পাঠিয়েছি। এই যে শাহিদ শব্দ রয়েছে, ইমাম রাগিব আসবাহানি মুফরাদাতের মধ্যে লিখেছেন, আশ-শাহিদু আল হুজুরু মা আল মুশাহিদা। শাহিদ শব্দের অর্থ হচ্ছে হাজির এবং নাজির হওয়া। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার একটা কথা হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাজির থাকে, তাহলে মৌলভী সাহেব তুমি চেয়ারে বসে কি করে ফতোয়া দাও? তো ওয়াহাবি দেওবন্দি তো বলে আল্লাহ হাজির নাজির। তাহলে আল্লাহ যদি হাজির নাজির থাকে, তো তুই কি করে চেয়ারে বসে বক্তব্য দিস? নাকি বলে তুই কি করে চেয়ারে বসে বক্তব্য দিস? বুঝে নবী যদি হাজির নাজির হবে, তো আল্লাহ আরশে ডেকে কেন মিরাজ করালেন? তো আল্লাহ যদি হাজির নাজির হবে, তো আল্লাহ কেন নবীকে মিরাজ করালো আরশে ডেকে? তুমি এটা বলো।
তবে পৃথিবীর মুসলমান হাজির নাজির অর্থ কি মনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহর নবী সমস্ত উম্মতের আমলের সাক্ষী দিবেন। এই জন্য মুহাদ্দিসিনে কিরাম বলেছেন যে আল্লাহর নবী উম্মতের ইচ্ছা, উম্মতের নিয়াত, উম্মতের আমলের প্রতি হাজির এবং নাজির। আমি এখানে বসে আছি, আমার থেকে 15 হাত দূরে 10 হাত দূরে আপনাদের বাঙালির একটা লোক ঝাড়খণ্ডের একটা লোককে একটা থাপ্পড় মারলো, ঝামেলা হয়ে গেল। সকালবেলা মানে মানুষ বসেছে বিচারে সমাধানে, একটা লোক বলছে ঝাড়খণ্ডের লোককে বাঙালির লোক থাপ্পড় মেরেছে, আমি ওখানে ছিলাম কিন্তু আমি 2 চোখে দেখতে পাই না, ওর সাক্ষী চলবে? কথা বলে। আরেকজন ব্যক্তি বলছে আমি দেখেছি তবে ওখানে ছিলাম না। কোথায় দেখলে? যে মোবাইলের মাধ্যমে দেখেছি বা স্বপ্নে দেখেছি, চলবে না। আর আরেকজন ব্যক্তি আমাদের এই হুজুর দাঁড়িয়ে গেলেন যা আমি দেখেছি, আমি ওখানে উপস্থিত ছিলাম, আমি দেখেছি। হাজির মানে উপস্থিত, নাজির মানে দেখা। আমার চোখের সামনে 15 হাত দূরে মারামারি হচ্ছিল, বাঙালির লোক ঝাড়খণ্ডের লোককে থাপ্পড় মেরেছে। আপনারা বলেন তো ইনার গাওয়াহি সাক্ষী চলবে কি চলবে না? চলবে। সমাজের লোক মানবে কি মানবে না? কেন মানবে ভাই? উনি তো 15 হাত দূরে আছেন, ঝগড়া তো 15 হাত দূরে হচ্ছে, উনি তো 15 হাত দূরে আছেন, তাহলে কেন মানবে? তো আপনি বলবেন 15 হাত দূর পর্যন্ত দৃষ্টি সহি সালামত কাজ করে, মিস্টেক করে না। আকল সহি সালামত কাজ করে, মিস্টেক করে না। তাই 15 হাত দূর পর্যন্ত আপনাকে আমাকে হাজির নাজির মানা হবে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ আছেন মদিনাতে, উনার আকল দৃষ্টি কাজ করে পুরো কায়নাতে, তাই পুরো কায়নাতের জন্য তিনি হাজির ও নাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বহুত খুব। কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা? এই জন্য নবীকে হাজির নাজির বলা হয়। নবী এখানে সহশরীরে আছেন, ওখানে সহি সরণে আছে। এটা সুন্নিদের আকীদা নয়। সুন্নিদের আকীদা হচ্ছে আল্লাহর নবী পবিত্র রওজাতে আছেন, দুনিয়াকে এমন ভাবে দেখে যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। নবীকে আসার প্রয়োজন নাই, তবে নবী যেখানে চান ওখানে যেতে পারে। আমরা বলি না এখানে নবী এসেছেন, নবী মদিনা থেকে দেখতে পাচ্ছেন। আর এর দলিল যদি আপনি চান তো মদিনা থেকে বাঙ্গাল তো দূরের কথা, আমার নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 তবক আসমানের উপরের জান্নাত পর্যন্ত দেখতে পান। সুবহানাল্লাহ, বেশক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, রাসূল পাক বলছেন, সহিহ মুসলিমের হাদিস মানে সহিহ হাদিস। রাসূল পাক বলছেন রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন, তাদের জন্য দোয়া করলেন। তারপর মিম্বারে দাঁড়িয়ে আমার নবী বক্তব্য দিচ্ছেন, এ আমার সাহাবী, আমি তোমাদের পূর্বে ইন্তিকাল করব, আমি বিদায় নিব, কিন্তু শুনো আমি তোমাদের প্রতি সাক্ষী রয়েছে, তোমাদের প্রতি হাজির নাজির রয়েছে। তারপর নবী পাক বলছেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নবী পাক বলছেন নিশ্চয় আল্লাহর কসম, আমি মুস্তাফা আরবের জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাত, জান্নাতে হাউজে কাউসার, আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসার এখন দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবী আছেন জমিনে, 7 আসমানের জান্নাতের হাউজে কাউসার দেখছেন, তো 7 আসমানের জন্য নবী হাজির ও নাজির। আমি যতদিন পর্যন্ত দেখতে পাচ্ছি আমি হচ্ছে হাজির ও নাজির। নবী বলছে রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। তো নবী পাক আছেন রওজাতে, আর উনার সামনে দুনিয়া হাতের থাবার মতন। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াদ দুনিয়া আলা কুল্লিহা, এই সমগ্র দুনিয়াকে আল্লাহ পাক আমার সামনে গচ্ছিত করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যা ঘটবে আমি এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কোন মুন্সি আপনাকে বলবে যে আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে ছিলেন তো দেখতে পাচ্ছিলেন। আরেকটা হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে। নাজ্জাশীর বাদশা যখন ইন্তেকাল করলেন, এই নাজ্জাশীর বাদশা আমার আপনার নবীর সঙ্গে হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে পড়াছিলেন। আর 5000 টাকা নাজ্জাশীর বাদশা 5000 দিরহাম আল্লাহর নবীর পক্ষ থেকে হযরতে উম্মে হাবিবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহর বেটি হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহর বোন
উনার বিয়েতে নবীর পক্ষ থেকে নাজ্জাশীর বাদশা 5000 দিরহাম মোহরানার টাকা দিয়েছিলেন। এখনকার লক্ষ লক্ষ টাকা হবে, তখন 5000 দিরহাম অনেক। তবে তিনি টাকা নিয়ে কি করেছিলেন? ইসলামের জন্য পুরোটা খরচ করে দিয়েছিলেন বা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। নাজ্জাশীর বাদশা যখন ইন্তেকাল করলেন, আমার নবী থেকে কত হাজার কিলোমিটার দূর, শত শত কিলোমিটার, আল্লাহর নবী আরব থেকে, মক্কার মাটি থেকে, এই মদিনার মাটি থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজ্জাশীর বাদশার জানাজার নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ। এটা গায়বী জানাজা নয়, গায়বী জানাজা ইসলামে নাজায়েজ। গায়বী জানাজা হয় না, জানাজার জন্য লাশকে দেখতে হবে, সামনে থাকতে হবে। লাশ যদি না থাকে, জানাজা নাই। তাহলে আল্লাহর নবী নাজ্জাশীর জানাজা শত শত কিলোমিটার থেকে কেন পড়ালেন? আল্লাহর নবীর চোখের সামনে থেকে পর্দা তুলে দিয়েছিলেন। নবী মুস্তাফা মদিনা থেকে নাজ্জাশীর লাশ দেখে দেখে জানাজার নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো হাজির নাজির, উনি মদিনাতে থাকলে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পারে। আর জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, প্রথম আকাশের সাইড পার করবেন 500 বছর, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ 500 বছর, এই করে করে 7 আসমানের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার আমার আপনার নবী দেখছেন। আর নবী বলছেন ইন্নী ওয়াল্লাহি, নিশ্চয়ই আল্লাহর কসম। এক তো নবী পাক বলছেন নো ডাউট, আবার ইন্নী নিশ্চয় বলছেন আরো নো ডাউট, আবার বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম কোনো সন্দেহ নাই। নবী বলছেন এখন আমি জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। নবী আছেন মদিনাতে, মদিনা থেকে আল্লাহর নবী যেই দিকে নিজের নজর করে ওই দিক পর্যন্ত নবী পাক দেখতে পান। তাই নবী মুস্তাফাকে হাজির ও নাজির বলা হয়, কারণ নবী পাকের দৃষ্টি, নবী পাকের আকল সারা পৃথিবী পর্যন্ত সঠিক কাজ করে। তাই সারা পৃথিবীর জন্য নবী হচ্ছেন হাজির ও নাজির। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাজির নাজিরের অর্থ। আহলে হাদিসদের মাথার তাজ, দেওবন্দীদের মাথার তাজ, সুন্নিদের মাথার তাজ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মদিনাতে মসজিদে নববীতে আল্লাহর নবীর রওজার সামনে হাদিস পড়াতেন। আল্লাহর নবী স্বপ্নে এসে তিনাকে ভারতে পাঠিয়েছেন। ভারতবর্ষের মাটিতে এসে প্রথম ইলমে হাদিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী প্রচার করেছেন, ইলমে হাদিস বন্টন করেছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়ার কিতাবে লিখতেছেন, দয়ার নবী মুস্তাফা উম্মতের আমলের প্রতি, উম্মতের নিয়তের প্রতি, উম্মতের হালাতের প্রতি, উম্মতের ইচ্ছার প্রতি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখছেন, নবী আমার হাজির ও নাজির। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। হাজির নাজির মানা যদি শিরক হয় তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মুশরিক। আর আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে দেওবন্দীরা নিজের ইমাম মানে, তাহলে সাওকাত মুশরিক আর বেটা ডাবচোর মুশরিক। বাঁচবে না। আর লোটা বদনা সব ডুবিয়ে দেবো যেদিন সামনে চলে আসবে। না আসবে না, তো ও তো আসবে না, ও জোকারি ছাড়া তো কিছু জানে না। আমাকে বলছে ঝাড়খণ্ডে একটা হারাম করে বেরিয়েছে জাহাঙ্গীর, বেটা ডাব চুরি তুই করলি আর আরাম করে আমি, ওস্তাদের টিফিন চুরি করে তুই খালি আর আরাম করে আমি, গুজরাটের মাছ তুই চুরি করলি আর হারাম করে আমি। দুনিয়া জানে যে চুরি করে খায় হারাম কর ওই হয়, আমরা কোনদিন হারাম খাইনি, আলহামদুলিল্লাহ আমরা হালাল কর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর চমৎকার কথা হচ্ছে যে উনি কিয়ামও করতেন, নবীকে হাজির নাজিরও মনে করতেন। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। উনি কিয়ামও করতেন, নবীকে হাজির নাজির মনে করতেন। তাহলে শেখ আব্দুল হক মুহাদ্দিসকে না কোনো আহলে হাদিস মুশরিক বলতে পারে, না কোনো দেওবন্দি বলতে পারে, কারণ জানে যে আমাদের বাপ দাদা বড় বড় ইমামরা তিনাকে ইমাম লিখে রেখেছেন। উনাকে যদি মুশরিক বলি তো আমাদের আব্বা জিনারা ইনাকে ইমাম লিখেছেন, ওরাও মুশরিক হবে। তাহলে সুন্নিরা হাজির নাজির মেরে কিয়াম করলে শিরক, আর মুহাদ্দিস করলো তখন শিরক নয়। এটা জাবজরের বাপের ঘরের শরীয়ত হতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত নয়। নবী পাকের শরীয়তে যেটা মুহাদ্দিসের জন্য শিরক, ওটা আমাদের জন্য শিরক, সবার জন্য এক শরীয়ত। সুবহানাল্লাহ হবে না? এজন্য পৃথিবীর মুসলমান ওই ডাবচোরকে বলে দিয়ে তোমাদের আব্বা হুজুর যার নাম হচ্ছে আশরাফ আলী থানভী,
ইমদাদুল মুস্তাক কিতাবের মধ্যে লিখেছে কিয়াম করাতে কোনো সমস্যা নাই। তোমাদের কম বেশি 33 জন মৌলভী আল মুহান্নাত আলাল মুফান্নাত উলমায়ে দেওবন্দের আকীদায় কিতাবে লেখা হয়েছে। এই কিতাবের 71 পৃষ্ঠার মধ্যে লিখেছে কিয়ামকে অস্বীকার করা ভুল, বরং অসংখ্য ইমামগণ এই কিয়ামকে নবীর ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে মুস্তাহাসান বলেছেন। আর কিয়াম এমন একটা জিনিস যার মধ্যে কোনো খারাপ জিনিস নাই। তাহলে তোমার ফতোয়াতে তোমার পুরো দেওবন্দ মুশরিক হয়ে গেল, পুরো দেওবন্দ জাহান্নামে চলে গেল। হাদিস কোরআন তো পড়তে জানো না, নিজের আব্বাদের কিতাব তো পড়ো। এজন্য বলতে চাই পৃথিবীর মুসলমান কিয়াম করা নিয়ে হোক আর যে কোনো বিষয় হোক, তারা আমাদের সামনে আসবে না, কারণ কোরআন হাদিস থেকে পরে তাদের বাড়ি থেকে আমরা প্রমাণ করব আগে। কথা বুঝতে পারছেন? আর একটা কথা এখানে আপনাকে বলে দিই, সে বলেছে যে আলা হযরত বলা হারাম, আবার হারাম করে ওই কথা বলেছে। বলছে ফিরআউন বলতো আনা রাব্বুকুমুল আলা, ফিরআউন বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। এই জন্য নিজেকে আলা বলা যাবে না, আলা হযরতও বলা যাবে না। আমি তাকে বলতে চাই, তোমার বাপ শওকতকে জিজ্ঞাসা করো